ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনি আমাকে পবিত্র জুমার দিন দয়া মায়া করে আমাদেরকে সকলকে আশা আমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে করে সকলের দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা, সমস্ত ফেরেশতারা আমরা দাসরা কষ্ট করে সদরা যেসব গুনাহ আছে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আমি আজকে আলোচনার বিষয়টা হলো দ্বীনে ইলম শিক্ষা করা এবং হযরত আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু একটা ঘটনা শোনাবো এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা আমরা সকলে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলে মাফ করে এবং সাহায্য আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েত ফয়সালা আমাদেরকে এবং আমার নিজেকে আল্লাহ তাআলা হেদায়েত এবং হিদায়াত আমল করতে পারে, অন্যদেরকে আমল করার জন্য আল্লাহ তাআলা শুরু করে সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই যারা আমার সাথে শিরক করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে হারাম করিয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াতের আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাথে মানুষ শিরক কিভাবে করে। আজকে আমাদের সমাজে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াতের আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে না, মানুষ দুনিয়ার লোক মানুষকে হত্যা করে, মানুষদেরকে বিভিন্নভাবে খারাপ আচরণ করে, মা আমার সাথে বেদম বেয়াদবি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, এটার নাম হলো শিরক। কি শিরক? কি ভাই? শিরক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যদি কোনো আযান শুনে আকরামাল হুয়ালাদা এই আয়াত তেলাওয়াত করে তার জন্য কাল কিয়ামতের জন্য জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান শোনার পরে আযানের জবাব এবং আয়েশা পরে তার জন্য জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় কিয়ামতের দিন। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু বলেন আমি তিনটির মধ্যে এক নম্বর হয়েছিলাম, এই জন্য আমার নাম কি বলা হয়েছে? তিনটির মধ্যে এক নম্বর হওয়ার এই জন্য আমাকে বলা হয় সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু বলা হয়। শুধু তাই নয়, এক নম্বর হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু বলেন এক নম্বর তিনি খেলাফত পেয়েছেন, দুই নম্বর তিনি জান্নাতে হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন এবং তার জন্য সেবা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আরো এবং কি করে সাহায্য সহযোগিতা করতেন। এইভাবে ঘটনাগুলো দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এত উপকার করতেন এবং উপকার করতেন করতে করতে এবং কিতাবের মধ্যে এসেছে উপকার করার জন্য এমন কেউ করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষ করে নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত পরিমাণে আমার উপকার করেছেন তার বদলা আমি দিতে পারবো না। এইভাবে হযরত সিদ্দিকা আকবার রাদিয়াল্লাহু বলেন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তুমি ইয়াকে কি করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি তার বদলা আমি দিতে পারবো না, বরং তার বদলা আল্লাহ তাআলা দিবেন। বলা সুবহানাল্লাহ। দুইটা কথা পাইছি, কয়টা কথা? দুইটা পয়েন্ট।
হবে। 1 নম্বর হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার নাম সিদ্দিক আকবর এই জন্য এই তিনটির মধ্যে 1 নম্বর ছিলেন যে 1 নম্বর সেই খলিফা হয়েছেন, 2 নম্বর কি হয়েছেন জান্নাতি হয়েছেন, 3 নম্বর বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সেবা করতেন, সাহায্য করতেন, তার জন্য শস্য সর্বস্থান কি করতেন, তার নিয়ে নিয়ে যেতেন এবং তাকে যে সমাজেন তাকে কি করতেন সেবা করতেন। 2 নম্বর কি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপকার করতেন, এটা কোন কল্পনা করতে পারা গেছে না। আর আজকে আমাদের সমাজে দেখবেন বিপদ হয়ে দেখা আর তার উল্টো যাতে কি কোন ঠিক কিনা। শুরুতেই নয় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেন, তাহলে শুধু এই ঘটনাটা শুধু এতটুকু বলা হয় নাই, তাহলে দুনিয়ার মধ্যে কি করতে মানুষদেরকে সেবা করতে হবে, মানুষদেরকে ভালোবাসতে হবে। আপনি দুনিয়ার মানুষদেরকে ভালোবাসেন,